সবাইকে জয় গোপাল শুভেচ্ছা, জয় গোপাল শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানার অধীনে সুচক্রদণ্ডী গ্রামে ২ নং ওয়ার্ডে আসছি আমি এমন একটি জায়গায় এসেছি, খুব পরিচিত, হয়তো অনেকে জানেন না। গোপাল বাড়ি কীর্তনিয়া দলের বাড়ি। এই গোপাল বাড়িটি বহুল পরিচিত, দেশে এবং বিদেশে সব জায়গায় গোপাল বাড়ি নামে একটা সম্প্রদায় ছিল, কীর্তনীয় সম্প্রদায়। দেখেন, এখানে একটা ছোট্ট আকারের সাইনবোর্ড দেখা যাচ্ছে। বিষয়টি হলো, আজকে ওই জিনিসটা দেখাতে চাচ্ছি। ঐতিহ্য ধরে রাখা অনেক কষ্ট, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই যে গোপাল বাড়ি নামটা আজকে বহুল পরিচিত অর্জন করেছিল, কিন্তু ওটা ধরে রাখতে পারলে অনেক কিছু হতো। এই দেখেন, একদম ওয়ালের শেষ সীমানা পর্যন্ত, ওখান থেকে শুরু করে ওই সামনে আরেকটা ওয়াল দেখা যাচ্ছে, ওই পর্যন্ত পুরোটাই গোপাল বাড়ির আওতাভুক্ত ছিল। তাদের ওয়ারিশগণ এই ওয়াল থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত সম্পূর্ণ এক মুসলিম পরিবারকে হস্তান্তর করে দিয়েছেন। আবার এখান থেকে শুরু করে ওই ওয়াল পর্যন্ত আরেক মুসলিমকে হস্তান্তর করে দিয়েছেন। শুধুমাত্র একটু রাস্তা আছে, রাস্তা দিয়ে সামান্য পরিমাণ জায়গা আছে ওই গোপাল বাড়ির জন্য। আর গোপাল বাড়ি সম্প্রদায় কী জন্য খ্যাত ছিল এবং গোপাল বাড়ি সম্প্রদায়ের নামটা কী জন্য হয়েছিল, কারণ এই গোপাল বাড়িটার নামে গোপাল বাড়ি সম্প্রদায় হয়েছিল, নামকরণ করেছিল। তখন এই গোপাল বাড়ির যিনি বৃদ্ধ লোক ছিলেন, শৈলেনবাবু কীর্তন করতেন। শৈলেনবাবু স্বয়ং রাম ঠাকুরকে কীর্তন শোনাতেন। তখন রাম ঠাকুর বলেছিলেন, শৈলেন, তোমার কীর্তন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মর্তে নেমে আসে। সেরকম কীর্তন করত। এর পরবর্তীতে শৈলেনবাবু বলছিলেন যে আমার একটা শখ ছিল যে একটা গোপাল মন্দির স্থাপন করব, একটা গোপালের মূর্তি এখানে স্থাপন করব। ঠিক রাম ঠাকুর বলেছিলেন, ওই গোপালে একদিন হেঁটে হেঁটে তোমার বাড়িতে চলে আসবে। ঠিক ওই একটা গোপাল এখানে চলে আসছিল এবং গোপালটি এখানে স্থাপন করেছে মন্দিরে, আপনারা দেখবেন। আরেকটা বিষয় হলো, স্বয়ং রাম ঠাকুর এখানে পদব্রজে এই মন্দিরে এসেছিলেন এবং রাম ঠাকুরের জীবনীর মধ্যেও এটা লেখা আছে। আজ ওই মন্দিরটা দেখাচ্ছি। দেখেন, এই পাশেও মুসলিম, ওই পাশেও মুসলিম, শুধুমাত্র এই জায়গাটা আছে। এটা কি করেছে বা কি করেছে, যাই হোক, যেটা কর্ম আছে সেটা হয়েছে। কারণ এই দেখেন, দেখাচ্ছি, স্বয়ং রাম ঠাকুর এই মন্ত্রটা দিয়েছেন, প্রাণ কৃষ্ণ চৈতন্য গুরু নিত্যানন্দ শ্যাম সুন্দর মদন মোহন গোপাল গোবিন্দ। এখনও চারিদিকে জবরদখল হয়ে গেলেও ধৈর্য ধরে বসে আছেন, ধৈর্যই ধর্ম, জয়রাম। প্রাণ গোবিন্দ, প্রাণ গোপাল। হরে কৃষ্ণ 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 হরে হরে। খুব সুন্দর গোপাল বাড়িটি। হরে কৃষ্ণ 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 হরে হরে। দাদা নমস্কার। এ প্রাণ গোপাল কোথায়?
প্রাণ গোপালের কাছে আসছি যে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো চলে আসছি, একটা লাইকটা দিয়েন তো। এই দেখেন আপনাদের যে অপূর্ব এবং মহামূল্যবান ঠাকুরকে দর্শন করানোর জন্য আসছিলাম, সেই ঠাকুরকে দেখেন, আমাদের গোপাল ঠাকুর। আপনার জীবন ধন্য হয়ে যাবে এই ঠাকুরের মূর্তি দর্শন করলে। এটাই হলো প্রাণ গোপাল, অদ্ভুত প্রাণ গোপাল। দেখেন, এটা দুষ্প্রাপ্য গোপাল। প্রাণ কৃষ্ণ চৈতন্য গুরু নিত্যানন্দ, শ্যাম সুন্দর মদন মোহন গোপাল গোবিন্দ। প্রাণ কৃষ্ণ চৈতন্য গুরু নিত্যানন্দ, শ্যাম সুন্দর মদন মোহন গোপাল গোবিন্দ। হরে কৃষ্ণ। আপনারা সবাই আসবেন এই গোপাল মন্দিরে। আসলে আপনারা এই গোপাল বাড়ির হিস্টোরি জানতে পারবেন। খুব সুন্দর একটি গোপাল মন্দির। এখানে প্রতি বৎসর জুলন উৎসব হয় 10 দিন ব্যাপী। হ্যাঁ, আর গোপাল বাড়ি সম্প্রদায় যেটা, সেটা হচ্ছে কি এই বাড়িতেই, এই গোপাল মন্দির নামে গোপাল বাড়ি সম্প্রদায় হয়েছিল। আর আমি সকল বন্ধুদের প্রতি অনুরোধ করছি, আমার চ্যানেলটি, আমার এই যতগুলো ভিডিও আছে সবগুলো আপনারা শেয়ার করে দেবেন। তাহলে সকল সনাতনরা এই ধর্মীয় স্থান সম্পর্কে, এই দুষ্প্রাপ্য মহামূল্যবান গোপাল ঠাকুরকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, আমার সবার প্রতি এই রিকোয়েস্টটা রইল, আপনারা আসবেন, সবাই এসে গোপালের আশীর্বাদ নিয়ে যাবেন। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ঘন শ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক কথা ছিল, যাই হোক সব কিছু গুছিয়ে বলতে পারতেছি না। আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, সব কিছু সম্পর্কে জানতে পারবেন। সবাইকে আবারও জয় গোপাল জানিয়ে আমি এখানে ইতি টানতেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় প্রাণ গোপাল।